স্থানীয় সরকার নির্বাচনের তফসিল যদিও এখনও ঘোষণা করা হয়নি, তবে লড়াই মনে হয় বেশ জমে উঠবে। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে জামাত সাদিক কায়ুমকে ওনাদের ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছেন, আবার এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তাদের ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছে। তো যদিও আগে সংবাদ মাধ্যমে আমরা জানি যে এনসিপি ঠিক করেছে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে, জোটের সঙ্গে যাবে না। জামাত এবং এনসিপির এই দুই রথী মহারথীর মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি দুইজনই ক্যান্ডিডেট হিসাবে শেষ পর্যন্ত থেকে যায়। তবে এখানে একটা রহস্য আছে, জাতীয় সংসদ নির্বাচনের সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ডিসেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছিল, কিন্তু পরবর্তীকালে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর সংসদ নির্বাচনে দাঁড়ায় নেই। সেটার কারণও নাকি জামাত, অর্থাৎ জামাত আসিফ মাহমুদের সেই অ্যাডভাইজার থাকাকালে যে ভূমিকা ছিল সেটা জামাতের খুব বেশি পছন্দ হয়নি। সেই কারণে হয়তো জোটের স্বার্থে সেই সময় আসিফ মাহমুদকে স্যাক্রিফাইস করেছে এই যে সংসদ নির্বাচনে। কিন্তু এবার আসিফ মাহমুদ তো এখন ক্ষমতার বাইরে, এখন তো আর ভালো লাগছে না, তো অবভিয়াসলি সিটি কর্পোরেশনের এখানে যাবে। কিন্তু এখন বড় বিপদ হবে, জামাত আবার সাদিক কায়ুমকে এখানে নিয়ে এসছে। এখন যেটা প্রবলেম হচ্ছে যে সাদিক কায়ুম আবার জামাতের কেউ না, জামাতে যোগদানও করেনি। তো মানুষ সাধারণত বলে যে শিবির, এনসিপি এগুলি হচ্ছে জামাতের এ টিম, বি টিম, কিন্তু জামাত পুরোপুরি স্বীকার করে না, আবার শিবিরও স্বীকার করে না যে ওরা জামাতেরই ছাত্রদল, কিংবা এনসিপি স্বীকার করে না যে ওরাও জামাতের বি টিম। তবে এখানে কিছু ব্যাপারও আছে। এনসিপিটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এনসিপির কয়েকজন নেতা তো ধরেন সরকারে মন্ত্রী, উপদেষ্টা মানে তো মন্ত্রী সমমর্যাদার, এমপি, হুইপ, এটা ওটা হয়েছে। তো অবভিয়াসলি ওরা হয়তো মনে করে যে আমরা এখন আমাদের আসল নেতাদের থেকেও বড় নেতা, কারণ জামাতে যে সমস্ত নেতা আছে এরা তো বেশিরভাগই এমপি, মন্ত্রী কখনো হন নাই। সেই তুলনায় এই ইয়াং কয়েকজন এনসিপির ওরা তো সেই সমস্ত স্বাদও গ্রহণ করেছে ক্ষমতার। তো যেরকম হয় না যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে অনেক সময় বাবা মার থেকে বেশি বুঝে, তো সেরকম অবস্থা হয়েছে। তো সেই জন্য নাহিদ আসিফরা সব যে শুনতে চায় জামাতের তা না, ওনারা নিজেরাই বড় হয়েছে, নিজেদের দল হয়েছে, নিজেরা বড় নেতা হয়েছে, সেই জন্য ডিসিশন মেকিংয়ে নিজেদের মতোই করতে চায়। এদিকে শিবির আর জামাত অবভিয়াসলি সারা জীবনই একটা গুপ্ত খেলা আছে, সময় মতো ওরা একে অপরের, আর সময় মতো আবার ওরা কেউ কাউকে চিনে না, সেটা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন। কিন্তু সাদিক কায়ুমকে দেওয়াতে, ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করা বোঝাই যাচ্ছে যে জামাতের মতো দল নিজেদের লোকজন ছেড়ে সাদিক কায়ুমকে কেন দিবে যদি না শিবির ওদের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে। তো মনে হচ্ছে যে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, যদিও পত্রপত্রিকা বা সরকারের মন্ত্রী মিনিস্টারদের মুখে শুনে বোঝা যাচ্ছে অক্টোবর থেকে শুরু হবে, কিন্তু সিটি কর্পোরেশনগুলি হতে হয়তো একটু দেরি লাগবে, কারণ এখনও তো তফসিল ঘোষণা করে নাই। প্লাস শুনতে পাচ্ছি যে আগে নিচের লেভেল থেকে ইলেকশন হওয়া শুরু হবে। তো যখনই হয়, তবে সাদিক কায়ুম আর আসিফ মাহমুদ দুইজন সামনাসামনি যদি ইলেকশন করে একই জায়গায়, তখন কিন্তু জামাত এনসিপির মধ্যে বড় রকমের রাজনৈতিক প্রবলেম সৃষ্টি হইতে পারে। কারণ সিটি কর্পোরেশনে ইলেকশন করতে গেলে দুইটাই যদি ক্যান্ডিডেট হয়, তখন তো আর কেউ কাউকে ছেড়ে দিবে না, তখন আবার অনেক কাদা ছোড়াছুড়ি হবে। বাট আরেকটা দিক হচ্ছে যে সংসদ নির্বাচনের সময়ও সামহাও আসিফ মাহমুদ তো নির্বাচন থেকে সরে গেছিল তখন জোটের জন্য। তো এবার নিজে আবার স্যাক্রিফাইস করবে কিনা জানি না। তো সাদিক কায়ুমও সহজ পাত্র না। তো ফলে মনে হচ্ছে যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত এই দুইটা এই সিটি কর্পোরেশনে একই দক্ষিণের জন্য লড়াই করে, তাহলে সেই লড়াই সাংঘাতিক জমজমাট হবে। বাট আমার এখনও মনে হয় শেষ পর্যন্ত হয়তো দুটার একটা স্যাক্রিফাইস করতে পারে। অবশ্য সব কিছুই নির্ভর করবে তখনকার রাজনৈতিক অবস্থার উপর।